কেউ গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য চিন্তা করলে সেটা ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, যারা নির্বাচনকে ভয় পায় তারা নিশ্চয়ই অন্য কোনো ষড়যন্ত্র করছে। সরকারের চালচলনে দেখে মনে হচ্ছে ১/১১ সরকারের ছায়া মন্তব্য করে রুহুল কবির রিজভী। হাবিব রহমানের প্রতিবেদন। শনিবার বিএনপির নয়াপল্টন দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ১/১১ ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার। এসব ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলে জানান তিনি। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও আমরা দেখেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়েছে। তো যদি এগুলোরই পরিবর্তন পুনরাবৃত্তি হয় তাহলে তো এই সরকারকেই মনে হচ্ছে যে তারা 1/11-এর একটি ছায়া। আপনারা কোনো সুশীল সমাজের লোক বলে যা বলবেন যা করবেন সেইটা মেনে নিতে হবে, সেইটা মনে করার কোনো কারণ নেই। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকার যদি গণতন্ত্রের বাইরে ভিন্ন কিছু ভাবে তার ফল ভালো হবে না। উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেন, যারা নির্বাচনকে ভয় পাচ্ছে তারা নিশ্চয়ই ভিন্ন কিছু ভাবছে। যারা নির্বাচনকে ভয় পায়, জনরায়কে ভয় পায়, তারা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত। এটাই হলো মূল কথা, যে আপনি একটি গ্রহণযোগ্য ভোট দিবেন, জনগণ যাতে ভোট দিতে পারে, সেটাই আপনাদের মূল কাজ। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি আগেও সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য দেন বিএনপি নেতারা। এই আন্দোলনের ফসল নিয়ে কথাবার্তা বলতে চান, বিএনপিকে মাইনাস করে কথা বলতে চান। হাবিব রহমান, ৭১, ঢাকা। আমরা যদি বলি আমাদের ৬৫